দেখতেই পেলে মাছ টপক টপক করে ফুটছে। তো আমি এখন আমার মুখের দাগগুলো একটু বোঝা যাচ্ছে বন্ধুরা, যদি বোঝা যায় প্লিজ কমেন্ট বক্সে জানাবো। প্রচুর মানে মুখে বলবো প্রচুর পরিমাণে দাগ হয়ে গেছে আর পিম্পলও বেরিয়ে গেছে। তো যাই হোক আমি অনেকটাই কমেছে, অনেকটা বলতে কি দেখো অনেকটাই কমেছে, অনেকটাই কমেছে, দেখতে পাচ্ছ তো অনেকটাই কমেছে। তো আজকে যে সোয়েটার পরেছি প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের এখানে, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। তো চলে গেলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে না প্লিজ। আমি দেখি না ভিডিওতে এখন মানে আগে যাবো ভিডিও আসতো, এখন সে পরিমাণে একটুও ভিডিও আসে না, কিন্তু আসলে আমি মানে কন্টিনিউ রোজ রেগুলার আমি ভিডিও দিতে পারছি না সেই কারণে। তো যাই হোক তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কী বলবো, তোমরা যদি হাতটা ধরো তাহলে আমরা অনেক দূর এগোতে পারি। তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে এই একটাই আবেদন, প্লিজ ভিডিওটা দেখলে একটা করে কমেন্ট লাইক শেয়ার প্লিজ করে দেবো। তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে কথা বলছি, দেখতে থাকো সঙ্গে থাকো। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে মানে একটা পিকনিক আছে, পিকনিক বলতে কি সব পিকনিক আলু কাবলির পিকনিক। তো বাড়িতে পাশের বাড়ির দিদি তো শুনতেই বললো যে পূজা আলু পিকনিক করবি, আলু কাবলি সরি চুনমুড়ি বললাম হ্যাঁ করবো। তো চলো বাড়ি থেকে আলু ফালু সব দিয়ে এসেছি, তো ওরা করবে আমি গিয়ে খাবো। আমি তো করতে পারি না, চেষ্টা করলে সবই পাওয়া যায়, কিন্তু ওরা করে বলে আমি আর চেষ্টা করি না। তো যে ঠান্ডা এসছে এখন প্রায় আমাদের আলু কাবলি চুরমুর এসব খাওয়া হবে। তো চলো বন্ধুরা কাজটা ঝটপট সেরে নিই, তারপর আবার পরিশ্রম। এখন বড় হয়ে গেছে, এখন আর বেশি প্যাক না করে যত বড় হবে তত প্যাক মারছে। হ্যাঁ হ্যাঁ রাখ। তো দেখো বন্ধুরা আমি চুরমুর নিয়ে বসে পড়েছি, বলেছিলাম আজকে চুরমুরের পিকনিক হবে, মেয়ের জন্য রেখেছি। হ্যাঁ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই একজনের তো খাওয়া হয়ে গেছে, কখন তো এক বাটি নিয়ে বসেছে, হয়নি ও এখনো হয়নি। নিবি আর একটু, তার মানে আমি একা একা খাবো পিকনিক, আমার একা একা অত মাখায় না, তুই এটাকে আস্তে করে আলতো করে মাখা। বললাম আর কাকি দেখো মুড়ি দিয়ে খাচ্ছে গামলা নিয়ে। আর পিঙ্কি দিরও হয়ে গেছে খাওয়া। আসো বলছে কে গো, আমার লাভা প্রেম করি তো বাড়ি কথা বলতে পারি। একটু নিবি বৌদি, তোমরা কেউ খাওয়া একটু ভালো করে নাও, ওইটুকু রেখে দিলাম। নিতে পারলো না, আমি নুন খাই না। বলছি গুতো মার, এতক্ষণ অন্ধকারে দেখা যাচ্ছিল না। তুমি কি খাচ্ছ? ও থাকে, তুমি কি খাচ্ছ? কিছু খাচ্ছ? মুখটা দেখাই দে, খাচ্ছিস? আমার নয় তোর, আমার দেখাচ্ছে। 1 বছর হয়ে গেছে দেখা হয়েছে, আবার দেখা হলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে আর সেই আলু কাবলি চুরমুর খাওয়ার পরে আর কথা হয়নি, রাত্রিবেলায় আর সময়ও পাইনি। তো যাই হোক দেখতেই পাচ্ছি আমার মেয়ে চা খাচ্ছে, আমি বাটিতে চা খেয়েছি। ঠিক আয় আয়, আসো আসো আসো, ভালো করে আসো। তো ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে, কথা দেখে বুঝতে পারছো। তো যাই হোক সকালে চা বিস্কুট খেলাম, এখন বাজে 11টার বেশি বেজে গেছে, এখন 10-15 হয়ে গেছে, না 10-15। ভালো খোঁজ নেয় তোমার কাছে। এই যে আমার মেয়ে দুষ্টুমি, এই গ্লাসটা কিন্তু ধার, মুখটা কেটে যাবে।
দে আমাকে দে, গ্লাসে কিছু নেই, দে তো গ্লাস ফাঁকা, গ্লাসে কিছু নেই। হ্যাঁ একটুখানি দিয়েছি চা, আর দে। আর এই যে তোমাদের দাদা চাউমিন করেছিল, সেটা খাওয়া হয়নি, রয়ে গেছে, গরম করতে দিয়েছি রোদ্দুর। এই যে আমার মা, আমার তো নাচো তো দেখি একটু ভালো করে, দূরে গিয়ে নাচো, ওই দূরে গিয়ে নাচো, তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ ওখানে নাচো। হ্যাঁ তোমার নাম কি? নাম কি? এই এদিকে আয়, শোন, শুনে যা, এদিকে আয়, আমার কাছে আয়। ইস বাবা, এদিকে আয়। এবার এবার এখন বলো তোমার নাম কি? ওকে ওর নাম জিজ্ঞাসা করলে ওর নাম বলবে না, ও বলবে নাম কি? তোমার নাম কি? বলবে তোমার নাম কি? তো ঠিক আছে, তোমার বাবার নাম কি বলো? কি? বাবার নাম অমিত। অমিত কি? আর তুমি, তোমার নাম? তোমার নাম? তোমার নাম কি? মিষ্টি। তোমার নাম কি বলো? তোমার নাম কি? তোর নাম কি? বন্ধুদেরকে একটু হাই করে দাও। হাত দিয়ে করতে হয়, হাত হাত নাড়িয়ে করতে হয়। হাই, হাই হয়ে গেছে। মেয়েকে স্নান করে দিয়েছি, আমার নিজেরও স্নান হয়ে গেছে, আর ওকে খাওয়ানোও হয়ে গেছে। আর আমি একটু খাবো, খেয়ে দে একটু শোবো, নাক ফাক পুরো টানতে পারছি না, অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। তো কম্বলটা দিয়ে রোদ্দুরে দিয়ে এসেছি, দুপুরবেলা ঘুমাবো কম্বলটা গায়ে দিয়ে। তো যাই হোক, গরম গরম ভালোই লাগে এখন ঠান্ডার সময়। তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর মেয়ে গেছে পাশের বাড়ি, ও পাশের যে দিদিটা আছে, ওর মেয়ে এসে নিয়ে গেল ওকে। ওকে জাস্ট এই মাত্রই খাওয়ালাম, খেয়ে বাসন কোসন মাজা হয়ে গেছে। আর আমি এখন খাবো, অল্প কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। মানে এখনই আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, শুলে কি হবে বুঝতে পারছো। তা যাই হোক, কালকে মানে এত পরিমাণে কাশি হচ্ছিল, তো কাশির সিরাপ ছিল, সেটা নতুনই ছিল, ভাঙিনি, শুয়ে পড়েছি। তারপরে উঠে কাশি সিরাপটা ভেঙে খেয়ে নিলাম। তারপরে গলার যে চিরবানিটা হয় না, সেটা একটু জাস্ট কমলো। আর দেখতেই পাচ্ছ আমি এখনো সিঁদুর ফিঁদুর কিছুই পরিনি। তো যাই হোক, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো সঙ্গে। বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই, কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো গুড আফটারনুন। এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর আমিও শুয়েছিলাম। তো এই যে ছাদে গেছিলাম, জামা প্যান্ট নিয়ে এলাম, আর মেয়ের খাবার রেডি করবো এখন, মেয়েকে খাওয়াবো, ওকে হিসি করাবো, ও ঘুমাচ্ছিল। তো দেখো মামা, যে আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওকে এখন যাই হিসি করে নিয়ে আসি। আমার তুমি কি করবে? টয়লেট করবে তো? আচ্ছা দাঁড়াও, নামবে দাঁড়াও। তো চলো বন্ধুরা, মেয়ের খাবারটা রেডি করে মেয়েকে খাইয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 4:30 সাড়ে 4টে চললো। তো চলো।